শ্রী মাতাজি। আজকে এখন আমরা সাপ্তাহিক সামূহিক ধ্যানের সেশন শুরু করব। যেহেতু আগামীকাল গুরু পূর্ণিমার পুজো রয়েছে, আমরা আজকে এই কালেক্টিভিটিতেই আমাদের পরম পূজ্য শ্রীমাতাজি নির্মলা দেবী, আমাদের পরম গুরু, তার শ্রীচরণ কমলে আমাদের কেষ্টপুর কালেক্টিভিটির পক্ষ থেকে ভক্তি শ্রদ্ধা নিবেদন এই অনুষ্ঠানে আজ আমরা করব। সেই জন্য আমরা আজকের কর্মসূচি কিছুটা পরিবর্তন করতে হয়েছে। আমরা মাকে হৃদয়ে আহ্বান করব। মা, আপনি কৃপা করে আমাদের হৃদয়ে আসুন। আপনার হৃদয়ের আলোকে আমাদের হৃদয়কে আলোকিত করে দিন। মা, আপনার কৃপায় আমরা জেনেছি আমরা শুদ্ধ আত্মা। আমরা দেহ, মন, বুদ্ধি, অহংকার কিছু নেই, আমরা শুদ্ধ আত্মা, আপনি পরমাত্মা। এই ভাবটা আমরা হৃদয়ে পোষণ করে শ্রীমাতাজিকে প্রণাম করব এবং কুণ্ডলী তুলে বন্ধন নেব। আমরা গানের সুরে 3 মহামন্ত্র করব। ও ত্বমেব সাক্ষাৎ শ্রী মহালক্ষ্মী মহাসরস্বতী মহাকালী ত্রিগুণাত্মিকা কুণ্ডলিনী সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। ওম ত্বমেব সাক্ষাৎ শ্রী কল্কি সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। ওম ত্বমেব সাক্ষাৎ শ্রী কল্কি সাক্ষাৎ শ্রী সহস্রার স্বামিনী মোক্ষ প্রদায়িনী মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ।
মন্ত্রের আকারে শ্রী গণেশ মন্ত্র। ওম তমেব সাক্ষাৎ শ্রী গণেশ সাক্ষাৎ শ্রী আদিশক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। আমরা খুব অল্প সময়ে ধ্যানের অবস্থায় থাকব। জয় শ্রী মাতাজি। আমরা শ্রী মাতাজিকে আহ্বান করব, সংকল্প নেব। আমরা চিত্ত সহস্রে রেখে আমাদের পরম পূজ্য শ্রী মাতাজির কাছে নিবেদন করব, মা গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা আপনার শ্রীচরণ কমলে আমাদের ভক্তি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে এখানে সমবেত হয়েছি কেষ্টপুর কালেক্টিভিটিতে। আপনি আদি গুরুরও মা, আপনি আমাদের সবারই মা এবং আপনি আমাদের গুরু। আজকে আমরা আমাদের ভক্তি শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে আপনাকে আপনার সমস্ত শক্তিসহ গঞ্জদেরকে নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদেরকে পথ দেখান এবং আমাদের উত্থান দিন। হে গণাধিপতি, আপনি কৃপা করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে দিয়ে এই সমস্ত কার্য অনুষ্ঠান সম্পন্ন করিয়ে নেবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনি কৃপা করে আমাদেরকে ক্ষমা করবেন। আমরা আমাদের পরম পূজ্য শ্রীমতী নির্মলা দেবী তথা আমাদের গুরুমাতার কাছে আজকের দিনে এই সংকল্পই করছি, মা আমাদের একমাত্র উদ্দেশ্য আপনার সন্তুষ্টি বিধান এবং আমাদের মোক্ষ লাভ। এখন আমরা স্বাগত আগত করব, আরতির মাধ্যমে মাকে আহ্বান করব। স্বাগত আগত স্বাগতম, স্বাগত আগত স্বাগতম, हम सब करते स्वागतम, हम सब करते स्वागतम। आज हमारे बीच पधारे, आज हमारे बीच पधारे, श्री माता जी आप ही तारे, श्री माता जी आप ही तारे। झूम झूम के करते हैं गान, झूम झूम के करते हैं गान। स्वागत आगत स्वागतम, स्वागत आगत स्वागतम। पूज्य
पूज्यवर माता जी के दर्शन पाकर, पूज्यवर माता जी के दर्शन पाकर करते हैं स्वागत दिल से गाकर, करते हैं स्वागत दिल से गाकर। प्रेम फूलों की माला पहनाते हैं हम, प्रेम फूलों की माला पहनाते हैं हम। स्वागत स्वागत स्वागतम, स्वागत स्वागत स्वागतम। निर्मला माँ से है विनती हमारी, निर्मला माँ से विनती हमारी। जीवन सुख से करते भारी, जीवन सुख से कर दे भारी। आनंद प्रेम शांति सदाई रहे, आनंद प्रेम शांति सदाई रहे। स्वागत स्वागत स्वागतम, स्वागत स्वागत स्वागतम। हम सब करते स्वागतम, हम सब करते स्वागतम। आज हमारे बीच पधारे, आज हमारे बीच पधारे। श्री माता जी आप ही तारे, श्री माता जी आप ही तारे। झुम झुम के करते हैं गान, झुम झुम के करते हैं गान। स्वागत स्वागत स्वागतम, स्वागत स्वागत स्वागतम, स्वागत स्वागत स्वागतम। बोलो श्री आदि शक्ति भगवती माता जी, श्री निर्मला देवी की। জয় শ্রী মাতাজি। এখন আমরা শ্রী মাতাজির অমৃতবাণী শুনব। আমরা গত দুটো শুক্রবার গুরু পুজো দুটো পাঠ শুনেছি। ইটালি ক্যাবেলাতে শ্রী মাতাজি যে গুরু পুজো উপলক্ষে প্রবচন দিয়েছিলেন তার দুটো পাঠ আমরা আগের দুই শুক্রবার শুনেছি। আজকে তৃতীয় পাঠ। আমরা এই তৃতীয় পাঠটা বাংলাটা শুনব, তারপরে পাঠ করব। মোটামুটি একটা বাংলা পাঠ করা হবে, তারপরে আমরা মূল প্রবচনটা শ্রীমাতাজি শুনব। গত শুক্রবার এবং তার আগের শুক্রবার যে দুটো পর্ব আমরা দেখেছি এবং শুনেছি, সেই দুটি পর্বের সংক্ষিপ্ত এখন পাঠ করে তৃতীয় পর্বের মোটামুটি বাংলা অনুবাদ পাঠ করা হবে। শ্রীমাতাজি বলেছিলেন, শ্রীমাতাজি এর আগে দুটো পর্বে যেটা বলেছিলেন, সমগ্র বিশ্বে যা কিছু খারাপ আমাদের পরিহার করতে হবে, সত্য সন্ধানের জন্য নিষ্ঠা থাকতে হবে। পৃথিবী বিচ্যুতিতে পরিপূর্ণ এবং কিছু মানুষ সংঘবদ্ধভাবে মানব সেবার নামে মানুষ হত্যা করছে, অত্যাচার করছে। সংঘবদ্ধভাবে এর প্রতিকার করা সম্ভব নয়। আত্মসাক্ষাৎকার প্রদানই একমাত্র এর সমাধান এবং আমাদের অন্তর অবলোকনের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করে তাদেরকে আত্মসাক্ষাৎকার দিতে হবে। আমাদের মধ্যে ষড়রিপু আছে এবং এই রিপুদের সমর্থন করা মানবজাতির বড় জিনিস।
অন্তর অবলোকনের মাধ্যমে প্রত্যেককে শুদ্ধিকরণ করতে হবে, নিজেদেরকে সত্যের সাথে শনাক্তকরণ করতে হবে। অন্তর অবলোকন ভালোবাসা, নির্মল ভালোবাসাকে সাহায্য করে। আমাদের মধ্যে নির্মল প্রেম থাকতেই হবে, যে নির্মলতা নিজেকে ভালোবাসতে শেখায়, অন্যকে ভালোবাসে। পৃথিবীর সেই মানুষদেরই প্রয়োজন যারা প্রেমের বিশুদ্ধতায় পূর্ণরূপে প্লাবিত। প্রেমের বিশুদ্ধতাকে বিস্তার করতেই হবে, কারণ এই বিশুদ্ধতা খুবই শক্তিশালী। এইটি অনেক মানুষের উপর প্রভাব বিস্তার করবে যারা সহযোগী হতে চায়। এখন আমরা তৃতীয় পর্বের বাংলার মোটামুটি একটা অনুবাদ পাঠ করব। এই পুজো হয়েছিল ইটালির ক্যাভেলারিগারে 8ই জুলাই 2001। এবার আমরা পাঠ শুরু করছি। পরম চৈতন্য ঈশ্বরের সর্বব্যাপী প্রেমশক্তি তোমার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, কারণ তুমি নির্মল। যদি তুমি নির্মল না হও তবে তোমার বিভিন্ন চক্রে এর প্রবাহ বন্ধ হয়ে যাবে, এটি কার্যান্বিত হবে না। নির্মল প্রেম, নির্মল স্বভাবের ফলে তুমি কোনো ব্যক্তিকে ভালোবাসো, কারণ তার মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে। তুমি সেই ব্যক্তিকে ভালোবাসো কারণ সে সৎ, এবং বিভিন্ন স্থানে যাও কারণ তুমি তাদের মধ্যে সততা বিস্তার করতে চাও। একজন সৎ ব্যক্তি কখনোই সমস্যা তৈরি করে না, অসৎ ব্যক্তি নানা বিষয়ে সমস্যা তৈরি করে। সুতরাং একজন সহযোগী চরিত্র নিজের ও অন্যের সততার সাধনা করা। প্রতিদিন আমাদের নিজের মুখোমুখি হতে হবে। আমরা কতটা করেছি, কত দূর গিয়েছি, এইটি দেখার জন্য আমাদের নিজেদের থেকে নিজেদেরকে পৃথক করতে হবে। আমরা কি করেছি, কি করছি। সুতরাং প্রাচীনকালের গুরু এবং বর্তমানকালের গুরুর মধ্যে পার্থক্য হচ্ছে, প্রাচীনকালের গুরুরা আত্মসাক্ষাৎকার প্রদানে আগ্রহী ছিলেন না। তাদের বেশিরভাগই এই রীতি ছিল না বেশিরভাগেরই। শুধুমাত্র তারা নিজেদেরই দেখাশোনা করতেন। সমস্ত পাগল মানুষদের থেকে দূরে হিমালয়ের কোনো স্থানে সুন্দরভাবে বসে নিজেদের উপভোগ করতেন। কিন্তু তুমি এই উপভোগ ভাগ করে নাও। আমি মনে করি সেটি ভালো গুরুর লক্ষণ, যে শুধুমাত্র নিজের সুখ, নিজের আশ্রম, তুমি বলতে পারো নিজের আশ্রম, নিজের পরিবার হতে পারে, তার কিছু শিষ্যকে দেখাশোনা করে, সে এই উপভোগ ভাগ করতে পারেন না। সমস্ত বিশ্বের প্রতি নজর রাখতে হবে তোমাদের। সহযোগ এখন এমন স্তরে এসেছে যে তোমাদেরকে সমগ্র মানব জাতির জন্য ভাবতে হবে, শুধুমাত্র তোমাদের বা কিছু সহযোগীর বা অনেক সহযোগীর জন্য নয়। সমগ্র বিশ্বের যে কোনো সমস্যার সমাধান তোমাদের করতে হবে। প্রথমে তোমরা ছোট ছোট সমস্যা থেকে বেরিয়ে এসো। আমি চিঠি পাই বিশেষত মহিলাদের কাছ থেকে, সেখানে তারা বলে তাদের স্বামীরা এই রকম, তারা এই করছে, তাদের বাচ্চারা ভুগছে, এই সব। এখন তোমরা গুরু, এর অর্থ তোমরা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন উচ্চ স্তরের রোমাঞ্চকারী ব্যক্তি। কেন তোমরা অসার বস্তু নিয়ে ভাবো? তোমরা সচেতন, তোমরা নির্মল ব্যক্তি, তোমাদের বিনম্র হতে হবে। তোমরা যা তার বিপরীত, অর্থাৎ তোমরা বিনম্র নও, সুতরাং তোমাদের বিনম্র হতে হবে। সাধারণত কোনো মানুষ যদি কিছু হয় তারা খুব গর্বিত হয় এবং তাদেরকে তারা সেইভাবেই জানে। ধরো যদি তাদের কোনো শক্তি থাকে তখন তারা সেই শক্তির মতো হয়, যদি তাদের কোনো গুণ থাকে তবে তারা তার মতো হয়, যদি তাদের কিছু লক্ষণ থাকে তারা ওই লক্ষণের মতো হয়। কিন্তু তারা যা অর্জন করে তার দ্বারা তারা বিনম্র হয় না, তারা খুবই অহংকারী, আক্রমণাত্মক, খারাপ ধরনের মানুষ হয়। কিন্তু তুমি সহযোগী, তুমি এমন কোনো বিষয় ভাবো না যা তোমার নির্মলতাকে টেনে নিচে নামায়। সুতরাং যদি তুমি চাও তোমাকে গুরু বলতে, হ্যাঁ বলতে পারো, কিন্তু তোমাকে প্রথমে তোমার শিষ্য হতে হবে, নিজেকে দেখাশোনা করতে হবে। প্রথমে তোমাকে দেখতে হবে তোমার মধ্যে গুরুর গুণগুলি কি আছে, আমি কি প্রকৃতপক্ষে সমস্ত কিছু করতে পারি। এই সমস্ত বিষয় তোমার ভিতরে অন্তর অবলোকন করতে খুবই স্বচ্ছ হৃদয়, এইসব ভিতরে অন্তর অবলোকন করতে হবে খুবই স্বচ্ছ হৃদয় এবং বিচার বুদ্ধি দিয়ে। কারণ আমরা অবতার নই যারা নির্মল হয়েই জন্মেছিল। তোমরা মানুষ, তোমাদেরকে অবতারদের স্তরে উন্নীত হতে হবে। সুতরাং তোমাকে পরিষ্কার হতে হবে, নিজেকে লক্ষ্য করতে হবে, নিজেকে দেখাশোনা
এবং তখন ভাবো তুমি কি সহযোগী, তুমি কি ভালোবাসা এবং স্বচ্ছতার সৌন্দর্য লাভ করেছো। এখন এই ভালোবাসা আপেক্ষিক নয়, শর্ত সাপেক্ষ নয়, সীমাবদ্ধ নয়, এটি প্রকৃতপক্ষে সমুদ্রের মতো এবং তুমি সেই সমুদ্রের সাঁতার কাটতে চাও, ভালোবাসার সাগরে নিজেকে সিক্ত করতে চাও। পূর্বে গুরু বলতে বোঝাতো একজন ব্যক্তি যার হাতে বড় একটি বেত নিয়ে দাঁড়িয়ে থাকতো, যিনি একজন বড় একটা বেত নিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং প্রত্যেককে আঘাত করতেন। যদি কেউ কোনো ভুল করতো তাকে আঘাত করতেন, প্রহার করতেন। আমাদের দেশে সঙ্গীতের গুরু বিভিন্ন ধরনের গুরু ছিল এবং তাদের বৈশিষ্ট্য ছিল তারা সম্পূর্ণভাবে শিষ্যদেরকে সাফ করত, তাদেরকে নিয়ন্ত্রণ করত, তাদেরকে সাফ করত, নিয়ন্ত্রণ করত। তারা হয়তো সঙ্গীত, কুস্তি বা অন্য কোনো কিছুর শিক্ষা দিত, কিন্তু সহযোগে এটি সম্পূর্ণ ভিন্ন। এমনকি আধ্যাত্মিক গুরু, যদিও তারা বিরল ছিল, তারা ওই অন্যান্য গুরুদের মতো খুব কঠোর ছিলেন। তারা শিশুদেরকে পাথর নিক্ষেপ করতেন, এই সমস্ত জিনিস তারা করতেন। তাদের খারাপ অভিপ্রায় ছিল না, কিন্তু তাদের কার্যপদ্ধতি আমি পছন্দ করি না। একজন ব্যক্তির একটা গল্প আছে, যাকে একজন বিরাট গুরু মনে করা হতো। আমি তাকে দেখতে গেলাম, আমাকে অনেক উপরে উঠতে হলো, কারণ তিনি একটি ছোট্ট ক্ষুদ্র গুহায় বাস করতেন। সেই গুরু রেগে গিয়ে এদিক ওদিক মাথা ঘুরিয়ে মা দেখালেন, এদিক ওদিক করছিলেন। খুব বৃষ্টির কারণে আমি সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম এবং তার ছোট গুহায় বসেছিলাম। তখন তিনি ফিরে এসে আমাকে জিজ্ঞাসা করলেন, সাধারণত আমি বৃষ্টিকে থামাতে পারি, আপনি কেন আমাকে বৃষ্টিকে থামাতে দিলেন না? আমি তাকে বলতে পারতাম তোমার অহংকারের কারণে, কিন্তু আমি সেইটা বলিনি। আমি তাকে মধুরভাবে বলেছিলাম, দেখো তুমি সন্ন্যাসী, তুমি আমার জন্য শাড়ি এনেছো। যদি আমি বৃষ্টিতে সম্পূর্ণভাবে ভিজে না যেতাম, তাহলে কিভাবে আমি একজন সন্ন্যাসীর কাছ থেকে শাড়ি নিতে পারতাম? সে সম্পূর্ণভাবে গলে গেল এবং অশ্রুসিক্ত নয়নে আমার চরণে লুটিয়ে পড়ল। সুতরাং একজন সহযোগীর কলাকৌশল এরকমই হবে, কোনো ক্রোধ না, কোনো প্রত্যাঘাত না, কোনো ঘৃণা না। তোমার কলাকৌশল এমন হবে যার দ্বারা তুমি তোমার ভালোবাসার সংকেত দেবে। একজন সহযোগী গুরু এবং অন্য গুরুদের মধ্যে কী পার্থক্য সেটা বুঝতে হবে। শিষ্যদের প্রহার করার প্রয়োজন নেই, তিরস্কারের প্রয়োজন নেই, তাদের প্রতি চিৎকার করার প্রয়োজন নেই। প্রেমই সবচেয়ে শক্তিশালী। আমি স্বীকার করি কিছু ব্যক্তির উপর এটি কার্যকরী হবে না, সেই সব ভুলে যাও। বেশিরভাগ মানুষের উপর এটি কার্যকরী হবে, কারণ ঈশ্বর তার প্রেমের দ্বারা আমাদের সৃষ্টি করেছেন এবং সেই প্রেমে আমাদের অর্পণ করার ক্ষমতা আছে। আমরা সেই প্রেম উপভোগ করি। সুতরাং একজন সহযোগীর প্রেমের শক্তিকে বোঝা উচিত। যদি তুমি বুঝতে পারো, তাহলে এই প্রেম তোমার মধ্যে বৃদ্ধি পেতে থাকবে। কিছু মানুষের মধ্যে এই প্রেম আছে, কিছু মানুষের মধ্যে নেই। বোঝার চেষ্টা করো যে এই পরম চৈতন্য ঈশ্বরের, বা বলতে পারো তোমাদের মায়ের শক্তি ছাড়া আর কিছুই না। এই শক্তি গোপনে এত সুন্দরভাবে কাজ করে যে তুমি এটাকে অলৌকিক ঘটনা বলতে পারো, কারণ তুমি দেখতে পাও কিভাবে এটি কাজ করে। সুতরাং সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় হচ্ছে নিজের ভিতরে ভালোবাসার বোধকে উন্নত করার চেষ্টা করো। বুঝেছো? একটাই সমস্যা, যে এই ভালোবাসাকে ভুল বোঝা হয়। নির্মল প্রেম খুবই সহজেই বোঝা যায়, কারণ এটি আনন্দদায়ক, এটি অন্যদের উন্নতিতে সাহায্য করে, এটি খুব সূক্ষ্মভাবে কাজ করে। মনে করার চেষ্টা করো, কেন তুমি সহযোগী এসেছো, কিভাবে তুমি আত্মসাক্ষাৎকার পেয়েছো, কিভাবে তুমি উন্নতি শুরু করেছিলে। এইগুলি আমাদের মধ্যে ভালোবাসার বীজ অঙ্কুরিত হচ্ছে। ধীরে ধীরে ক্রমেই আমরা ভালোবাসার আশীর্বাদ বর্ষণ করতে শুরু করি। তখন আমরা এইটিকে উপভোগ করতে থাকি, বুঝতে পারি। এখন এই স্তরে যখন আমরা প্রায় গুরু হতে চলেছি, অথবা আমরা ইতিমধ্যেই গুরু হয়েছি, এইটি প্রেমের মূর্ত রূপ ছাড়া আর কিছুই না। আমি তোমাদের বলছি, এটি একটি অন্য রকমের তত্ত্ব। কোনো গুরু যিনি সর্বত্র গুরুরূপে স্বীকৃত, এই তত্ত্ব স্বীকার করবেন না। জ্ঞানের দর্শন আছে, জ্ঞান খুব সূক্ষ্ম বিষয়। যে সকল জ্ঞান তুমি সহযোগে পেয়েছো, সে সকল গুরুরা অনেক আগেই বলেছেন। কেউ এটা বলেছেন, কেউ ওইটা বলেছেন, কিন্তু সমস্ত জ্ঞান
পরিপূর্ণ জ্ঞান, তোমার দেহের বিষয়ে, তোমার চক্রের বিষয়ে সমস্ত কিছু তুমি এখন জানো, সেইটাই সত্য। তোমার পরিপূর্ণ সূক্ষ্ম জ্ঞান আছে, যা আগে অন্যের ছিল না। হতে পারে সেই গুরুরা কাউকে সেই জ্ঞান দিতে চাইতেন না, অথবা হতে পারে তাদের নিজেদেরই সেই জ্ঞান ছিল না। সহজ যুগের সকল জ্ঞানই সহজ, খুবই সূক্ষ্ম এবং বাস্তব। এখন এই জ্ঞান অর্জন করে তুমি শুধুমাত্র মানসিক স্তরে থাকো না, তুমি আধ্যাত্মিক হও এবং এই জ্ঞানকে আধ্যাত্মিক করো। তার জন্য তোমাকে সকলকে ভালোবাসতে হবে। যখন তুমি অন্যদের ভালোবাসো, তখন তুমি তাদের উপর কাজ করতে শুরু করো। এখন তোমার জ্ঞানের দ্বারা তুমি দেখো যে তাদের মধ্যে কিছু ত্রুটি আছে। কী ত্রুটি? তার চক্র এই রকম, তার চক্র ওই রকম, এইসবের সমাহার আর কি। কিন্তু একজন সহযোগী তাদের উপর ক্রুদ্ধ হন না। সেই ব্যক্তিকে নিরাময় করতে, তাকে উন্নত করতে চেষ্টা করেন। সে বলে না তুমি খুব খারাপ, তুমি সাংঘাতিক। না, সে তার নির্মল ভালোবাসা দিয়ে তাকে সুস্থ করার স্পর্ধা করে, অর্থাৎ নিজেকে চ্যালেঞ্জ করে। এটি তার কাছে খুবই সহজ। কোনো ডাক্তারের মতো নয়, বা কোনো ব্যক্তি যার নির্দিষ্ট বড় শিক্ষাগত যোগ্যতা আছে যে সে আসবে এবং ফিস চাইবে, টাকা চাইবে, না, কোনো কিছুই না। সে জানে তোমার ত্রুটি এবং সেইটি কীভাবে ঠিক করতে হয়, এবং সেইভাবেই সে তা ঠিক করে। সুতরাং তুমি ভীত হও না। এছাড়া আমরা যেমন ভীত হই না, পরন্তু যে ব্যক্তি তোমার সঙ্গে আছে সেও ভীত হয় না। তোমার স্বভাবের এবং প্রকৃতির কারণে, তুমি যেভাবে তার সাথে কথা বলো, যেভাবে তার সাথে ব্যবহার করো, তার কারণে। এইভাবে তাকে তুমি সত্য প্রদান করো, তাকে শিক্ষা দাও সত্য কী। এবং সত্য হচ্ছে খুবই সরল, যে তুমি আত্মা। এই সত্যই অন্যের কাছে প্রকাশিত হয়। এইভাবে তুমি নিজেকে উপলব্ধি করতে পারো। অন্যকে আত্মসাক্ষাৎকার প্রদান করে তোমাকে যেটা করতে হবে সেটা তাকে সত্য প্রদান করা, যা একেবারেই সত্য। আমি এটাই জানি। এখনকার দিনে সহযোগের জন্য সময় দেওয়া মানুষের পক্ষে খুব কঠিন। তার ছুটির দিনের দিকে তাকিয়ে থাকতে হয়। যাই ঘটুক, আমি তোমাদের মহান শক্তির বিষয়ে নিশ্চিত যে তোমরা প্রকৃতপক্ষে বিরাট সাফল্য দেখাতে পারবে, খুব বিরাট সাফল্য। এবং এই সাফল্য সমগ্র বিশ্বে মানবজাতিকে রক্ষার আমার যে পরিকল্পনা আছে তাকে বাস্তবায়িত করবে। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। এখন আমরা শ্রীমাতাজির মূল বক্তব্যটা চিত্র সহায়তা রেখে শুনব। The Param Chaitanya, this all-pervading power of divine love, flows through you because you are pure. If you are impure, then it will stop at different chakras. It won't work. So purity of temperament, purity of love. What does that mean? That you love somebody because that person has got spirituality. You love that person because there is purity. And you go to places just to spread the purity among people. A pure person will never create a problem. It's an impure person who every day can start with this problem or that problem and that. So the character of a yogi is to worship the purity of your own and the purity of others. It's true that we have to face ourselves every day. It's true we have to correct ourselves every day. It's true that we have to separate ourselves from ourselves to see how far we have done, how far we have gone. What are we doing? What have we done? So the difference between the ancient times Guru and modern times Guru is that the ancient time Gurus didn't care if they gave realizations to people. It was not their style, most of them.
Only they cared for themselves nicely sitting down somewhere in the Himalayas, away from all the maddie crowd and enjoying themselves. But you must share this enjoyment. I think that is the sign of a good guru. The one who cannot share, only looks after his own pleasures or looks after his own ashram, you can call it, or looks after his own family, looks after maybe some disciples here. Attention has to be for the whole world. In Sahaja Yoga now, it has reached such a stage that you have to worry about the complete humanity. It's not only you or few Sahajogis or many more Sahajogis, but all over the world, whatever is the problem, you people have to solve it. But first get out of your own little problems. I get letters from people, especially women, saying their husband is like that and husband does that and children are suffering and all that. Now you are a guru, means you are such a highly electrified person with spirituality. Why should you worry about all these nonsensical things? And the consciousness that you are purified and that you are a pure person should make you very humble. Just the opposite of it. Normally people, if they are anything, they become very proud or think no end of themselves. If they have, say, one power, they become like that. If they have some talent, they become like this. If they have some eminence, they become like this. They do not become humble by that. By that achievement, they become extremely proud, arrogant, absolutely in a very wrong shape. But you are a Sahajogi, and you should not mind anything that will bring down your purity. So, you can call yourself as gurus if you want to. I did not say that you are a guru. But you have to, first of all, make yourself your disciple. Must look after yourself first. You have to see for yourself, have I got the qualities? Am I the one who can really do all this? All this introspection within you should be with a very clean heart and understanding. Because you are not incarnations which are born absolutely pure, but you are human beings and you are rising to the level of those incarnations. So you have to cleanse. You have to watch yourself, see for yourself, and then understand if you are a Sahajogi, have you got the beauty of purity and love?
Now, this love is not relative, it's not conditional, it's not limited, but it is absolutely like an ocean. And you like to swim in that ocean, like to be drenched in that ocean of love. Formerly, Guru meant a person who is standing with a big stick. He used to hit everyone. Anybody did anything wrong, they used to hit and beat them. We had gurus in music also, or different types of gurus we had in our country. And their speciality was that they used to absolutely oppress the disciple, control, and then teach the knowledge of music, maybe wrestling, maybe anything. But in Sahaja Yoga, it's very different. Even the spiritual gurus who were real were like that. Very harsh. They used to throw stones at such people. All kinds of things they used to do. They didn't mean anything bad, but the method I didn't like. There was a story about a person who was supposed to be a great guru, and I went to see him. I had to climb quite a lot because he lived in a small little cave. And when I reached there, you see, I was very angry with him, going on like this. And it was raining, so I was completely drenched. And I went and sat in his little cave. Then he came back. And he asked me a question. He said, "Mother, it was raining. Normally I can stop the rain, but you wouldn't allow me to stop the rain. Why?" I could have told him, because of your ego. I didn't. I told him in a very sweet manner, "You see, you are a sannyasi and you got a sari for me. If I had not got drenched, I could not have taken your sari from a sannyasi." He completely melted. He had tears in his eyes. I felt like my feet. So, the technique of Sahaja Yoga is like this. It's not anger. It's not repulsion. It's not hatred. But the technique is such by which you suggest your love. This is how one has to understand the difference between a Sahaja Yogi guru and other gurus. No question of beating your disciple. No question of scolding them. No question of shouting at them. Love is the most powerful thing. Of course, it doesn't work on some people, I agree. Forget them. But works in most of the people because God has made us out of His love, and we have a capacity to yield to that love and to enjoy that love. So for a Sahaja Yogi, what he has to do is to understand the powers of love. Powers of love, if you can understand, it will grow within you. Some people have, some people don't have. Try to understand
This Param Chaitanya is nothing but is power of God's love. Or you can say Mother's love. This power works so beautifully in such a secret manner that you call it as miracle. Because you can't see how it has worked. So first and foremost thing is try to develop the sense of love within you. Understand. There is one problem which is always misunderstood. Pure love can be very easily understood. That it gives you joy. That it helps others to improve. It works in a very subtle manner. Now try to remember when you came to Sahaja. Try to remember how you got your realization. Try to remember how you started growing. These are like the seeds within us of love which sprouted. Slowly and gradually we started the showers of blessings of love. Then we started enjoying it and understanding it. Now at this stage when we are about to become gurus or we are already gurus, should be nothing but embodiment of love. It's a very different theory I am telling you. No guru will accept this. Those who are already accepted as gurus all over. And the knowledge. Knowledge they give you is the knowledge of very subtle things. All the knowledge that you have got in Sahaja Yoga has been already told by those gurus long time back. Somebody has told this, somebody has told that, somebody has told that. But all the knowledge, the total knowledge about your being, your chakras, everything, which you know now, is with you. That is the truth. You have the complete subtle knowledge which nobody had before. Because maybe these gurus did not want to give, or maybe these gurus did not know themselves. All the knowledge of Sahaja Yoga is simple, very subtle, and is real. Now, after having this within you, should not be just mental. It should be spiritual. And to make it spiritual, what have you to do is to love. When you love others, you start working on them. Then you will find out with your knowledge that there's something wrong with this fellow. What is wrong? He has this chakra, he has that chakra. This is the combination, that is it. But a Sahaja Yogi doesn't get angry on that. He tries to cure that person. He tries to improve that person. He doesn't say, you are very bad, you are horrible. No. He takes up a challenge
that with my pure love I can cure. It is so simple for him, not like any doctor or anybody who has certain great qualifications that he would come and ask for the fees and that he will charge you this money. Nothing. He knows what's wrong with you and he knows how to cure it, and he does that way. So you are not afraid. Apart from you are not afraid, that person who is with you also is not afraid because of your temperament, because of your nature, the way you are handling the patient, the way you are talking to a person who has come to know about the truth. And thus, you give him also the truth. Also, you teach him what is the truth is. And the truth is very simple, that you are the Spirit. This is the truth. Is revealed out to another person. Thus, you realize yourself by giving realization to another person. What you have done is to give him the truth itself, absolute truth. I know these days people find it very difficult to find any time for Sahaja Yoga, for spreading Sahaja Yoga. They are looking out for holidays. Whatever it is, whatever is happening, I am very sure with your great powers that you have, you can really show great success, very great success. And this success can bring forth the vision I have of saving the humanity all over the world. May God bless you. জয় শ্রী মাতাজি। আমরা শ্রী মাতাজির অমৃতবাণী শুনলাম। এখন আমরা শ্রী গণেশ অথর্বশীর্ষ পাঠ করব, দুই হাত করে রেখে। ওম নমস্তে গণপতয়ে তমেব প্রত্যক্ষং তত্ত্বমসি তমেব কেবলম কর্তাসি ত্বমেব কেবলম ধর্তাসি ত্বমেব কেবলম হর্তাসি তমেব সর্বং খলিদং ব্রহ্মাসি ত্বাম সাক্ষাৎ আত্মাসি নিত্যং ঋতাম বাচমি সত্যম বাচমি आवो त्वां मां आवो भक्तारं आवो श्रोतारं आवो दातारं आवो धातारं आवो अनुजनं आवो शिष्यं आवो पश्चात् आवो पुरस्तात् आवो उत्तरात् आवो दक्षिणात् आवो चौर्धात् आवो अधरात् सर्वतोमां पाहि पाहि समन्तात् त्वां वाङ्मयस्तां चिन्मयः ताम् आनन्दमयस्तां ब्रह्ममयः
त्वामि सच्चिदानन्द अद्वितीयोऽसि त्वां प्रत्यक्षां ब्रह्मासि त्वां ज्ञानमयो विज्ञानमयोऽसि सर्वं जगदिदं तत्त्वजायते सर्वं जगदिदं तत्त्वतिष्ठति सर्वं जगदिदं त्वयि लयमेष्वति सर्वं जगदिदं त्वयि प्रत्येति त्वां भूमिरापः अनलः अनिलः नभः त्वां चत्वारि वाक्पदानि त्वां गुणत्रयातीतः त्वां देहोत्रयातीतः त्वां कालोत्रयातीतः त्वां मूलाधारो सितोऽसि नित्यं त्वां शक्तित्रयातकः त्वां योगिनो ध्यायन्ति नित्यं त्वां ब्रह्मा त्वां विष्णु त्वां रुद्रो त्वां इन्द्रो त्वां अग्निस्त्वां वायुस्त्वां सूर्यास्त्वां चन्द्रमास्त्वां ब्रह्मो भूर्भुवः शरं गणादिं पूर्वमुच्चार्य वर्णादि तदनन्तरम् अनुसारो परतरः अर्धेन्दुलोषितं तारेणुरिद्धं एतत्तव मनुस्वरूपं गकारो पूर्वरूपम् अकारो मध्यमरूपम् अनुसारा शान्तरूपं बिन्दुरुत्तररूपं नादो संधाना संहिता सन्धि शैषा गणेश विद्या गणकोऋषि निश्चित गायत्री छन्दः गणपति देवता ॐ गं गणपतये नमः एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात् एकदन्तं चतुर्हस्तं पाशमङ्कुशधारिणं रजं च वरदं हस्तबिर्भानो मूषकध्वजं रक्तोलम्बोदरं शूर्पकर्णकं रक्तवाससं रक्तगन्धानुलिप्ताङ्गां रक्तपुष्पे सुपूजितं भक्तानुकम्पिनां देवां जगत्कारणमच्युतम् आविर्भूतं च सृष्टि आदौ प्रकृते पुरुषात् परम् एवं ध्यायति ओ नित्यां स योगी योगिना वरः नमो व्रातपतये नमो गणपतये नमः प्रमथपतये नमस्ते होस्तु लंबोदराय एकदन्ताय विघ्ननाशिने शिवसुताय श्री वरदमूर्तये नमो नमः साक्षात् श्री आदिशक्ति माताजी श्री निर्मला देव्यै नमो नमः।
জয় শ্রী মাতাজি। এখন আমরা ভজন করব। প্রথম ভজন বিনতি শুনিয়ে, প্রথম ভজন বিনতি শুনিয়ে নির্মলাঞ্জলি 175, ছোট নির্মলাঞ্জলি 13, বড়টা 175, সেকেন্ড বই 34, থার্ড বই 76, আর নতুন বই যেটা নির্মলা বন্দনা 70. বিনতি শুনিয়ে। पूजन का अधिकार दीजिए, पूजन का अधिकार दीजिए, शरणागत है हृदय पुजारी, विनती सुनिए आदि शक्ति मेरी, विनती सुनिए आदि शक्ति मेरी, पूजन का अधिकार दीजिए, पूजन का अधिकार दीजिए, शरणागत है हृदय पुजारी, विनती सुनिए आदि शक्ति मेरी, विनती सुनिए आदि शक्ति मेरी, गुरु चरणन की लागी लगन है, गुरु चरणन की लागी लगन है, तब चरणन में उतरा स्वर्ग है, तब चरणन में उतरा स्वर्ग है, परमेश्वरी है मंगलकारी, परमेश्वरी है मंगलकारी, खोए साधक पारुतारी, विनती सुनिए आदि शक्ति मेरी, विनती सुनिए आदि शक्ति मेरी, प्रीत बहे अविरल नयन से, प्रीत बहे अविरल नयन से, हे हृदयेश्वरी भव भय भंजन, हे हृदयेश्वरी भव भय भंजन, मायसी शुभ शक्ति दीजिए, मायसी शुभ शक्ति दीजिए, सब में जागे आनंद विहारी, विनती सुनिए आदि शक्ति मेरी, विनती सुनिए आदि शक्ति मेरी, और कहूँ क्या अंतर्यामी, और कहूँ क्या अंतर्यामी, आत्मबोध अनुभूति की दात्री, आत्मबोध अनुभूति की दात्री,
आदि गुरु गुरु की माता, आदि गुरु गुरु की माता, इसी विनीत को गुरु पद दीजिए, विनती सुनिए, आदि शक्ति मेरी विनती निये, आदि शक्ति मेरी पूजन का अधिकार दीजिए, पूजन का अधिकार दीजिए। शरणागत है हृदय पुजारी, विनती सुनिए, आदि शक्ति मेरी विनती सुनिए, आदि शक्ति मेरी विनती सुनिए, आदि शक्ति मेरी। পরের ভজন গায়ে গণপতি জগবন্দন, গায়ে গণপতি জগবন্দন। এই ভজন নির্মলাঞ্জলি 72 72 ছোট 112, ছোট নির্মলাঞ্জলি 112। সেকেন্ড বই 82, সেকেন্ড বই 82, থার্ড বই 80 80, আর ফোর্থ বই নির্মলা বন্দনা 72 গায়ে গণপতি জগবন্দনা। গায়ে গণপতি জগবন্দন, গায়ে গণপতি জগবন্দন, শঙ্কর সুবন ভবানী নন্দন, শঙ্কর সুবন ভবানী নন্দন, গাইয়ে গণপতি জগবন্দন, গাইয়ে গণপতি জগবন্দন, শঙ্কর সুবন ভবানী নন্দন, শঙ্কর সুবন ভবানী নন্দন, গাইয়ে গণপতি জগবন্দন, সিদ্ধি সাধন গজ কদন বিনায়ক, সিদ্ধি সাধন গজ কদন বিনায়ক, কৃপা সিন্ধু সুন্দর সবদায়ক, কৃপা সুন্দর সবদায়ক, গাইয়ে গণপতি জগবন্দন, গাইয়ে গণপতি জগবন্দন, মোদক প্রিয় মুদ মঙ্গল দাতা, মোদক প্রিয় মুদ মঙ্গল দাতা, বিদ্যাবারিধি বুদ্ধি বিধাতা, বিদ্যাবারিধি বুদ্ধি বিধাতা, গাইয়ে গণপতি জগবন্দন, গাইয়ে গণপতি জগবন্দন, মাগত যোগী জন কর জোড়ে, মাগত যোগী জন কর জোড়ে, বসিছি মাতাজি মানস মোরে, বসিছি মাতাজি মানস মোরে, গাইয়ে
गणपति जगवंदन गाइए गणपति जगवंदन गाइए गणपति जगवंदन गाइए गणपति जगवंदन शंकर सुवन भवानी नंदन शंकर सुवन भवानी नंदन गाइए गणपति जगवंदन गाइए गणपति जगवंदन। পরের ভজন গুরু শরণ নির্মলাঞ্জলি 75 ছোট বইয়ে নেই, ছোট নির্মলাঞ্জলিতে নেই। সেকেন্ড বই 139 139, থার্ড বই 136 136, নতুন বই যেটা নির্মলা বন্দনা লালমোড়াট 119 119 গুরু শরণ। हे मन गुरु शरण में रहियो रहियो हे मन माँ की शरण में रहियो रहियो हे मन गुरु शरण में रहियो रहियो हे मन माँ की शरण में रहियो हर पल निर्मल निर्मल कहियो हर पल निर्मल निर्मल कहियो हे मन गुरु शरण में रहियो रहियो हे मन माँ की शरण में रहियो हर पल निर्मल निर्मल कहियो हर पल निर्मल निर्मल कहियो हे मन गुरु शरण में रहियो रहियो हे मन माँ की शरण में रहियो गुरु हमारी आदि शक्ति गुरु हमारी आदि शक्ति कर ले मन इनकी भक्ति कर ले मन इनकी भक्ति इनके ही गुण गाई ओ इनके ही गुण गाई ओ हे मन गुरु शरण में रहियो रहियो हे मन माँ की शरण में रहियो गुरु हो तो है ज्ञान की पूंजी गुरु हो तो है ज्ञान की पूंजी मोक्षोद्धार की है ओ कुंजी मोक्षोद्धार की है ओ कुंजी चरणों पे फूल बाइयो चरणों पे फूल बाई हो हे मन गुरु शरण में रहियो रहियो हे मन माँ की शरण में रहियो गुरु हमारी प्रेम का सागर गुरु हमारी प्रेम का सागर भर ले बंदे
अपनी गागर भर ले बंदे अपनी गागर आनंद ही में रहियो आनंद ही में रहियो हे मन गुरु शरण में रहियो रहियो हे मन माँ की शरण में रहियो गुरु हो तो है नाथ अनाथ गुरु हो तो है नाथ अनाथ इन चरणों में रख दे माथा इन चरणों में रख दे माथा आशीष इनका पाइयो आशीष इनका पाइयो हे मन गुरु शरण में रहियो रहियो हे मन माँ की शरण में रहियो कर दे कश्ती माँ के हवाले कर दे कश्ती माँ के हवाले सासो सासो माँ आप संभाले सासो सासो माँ आप संभाले इनकी कृपा तर जाइयो इनकी कृपा तर जाइयो हे मन गुरु शरण में रहियो रहियो हे मन माँ की शरण में रहियो कर ले बिनती माँ निर्मल से कर ले बिनती माँ निर्मल से काट के बंधन सब जीवों के काट के बंधन सब जीवों के निर्मलता भर जाइयो निर्मलता भर जाइयो हे मन गुरु शरण में रहियो रहियो हे मन माँ की शरण में रहियो हर पल निर्मल निर्मल कहियो हर पल निर्मल निर्मल कहियो हे मन गुरु शरण में रहियो रहियो हे मन माँ की शरण में रहियो माँ की शरण में रहियो माँ की शरण में रहियो পরের ভজন বলো আদিশক্তি শ্রী নির্মলা শ্রী মাতাজি শ্রী নির্মলা দেবী কি জয় সেকেন্ড বইয়ে 119 119 থার্ড বই 118 118 ফোর্থ বই 104 104 নির্মলাঞ্জলি 64 64 ছোট নির্মলাঞ্জলি 230 230 বলো আদিশক্তি শ্রী মাতাজি শ্রী নির্মলা দেবী কি জয় बोलो आदिशक्ति श्री माताजी श्री निर्मला देवी की जय बोलो आदिशक्ति श्री माताजी श्री निर्मला देवी की जय महालक्ष्मी महासरस्वती महाकाली की जय बोलो आदिशक्ति श्री माताजी श्री निर्मला देवी की जय महालक्ष्मी महासरस्वती महाकाली की जय महालक्ष्मी की जय महासरस्वती की जय
महाकाली की जय। बोलो आदि शक्ति श्री माता जी श्री निर्मला देवी की जय। महालक्ष्मी महासरस्वती महाकाली की जय। माँ भक्ति प्रिया माँ निष्कामा, माँ भक्ति प्रिया माँ निष्कामा, है निर्गुण माँ निष्पापा माँ, है निर्गुण माँ निष्पापा माँ। सारा ब्रह्मांड है जिसने रचा निर्मल की जय। जय जय जय। सारा ब्रह्मांड है जिसने रचा निर्मल की जय। महालक्ष्मी महासरस्वती महाकाली की जय। बोलो आदि शक्ति श्री माता जी श्री निर्मला देवी की जय। महालक्ष्मी महासरस्वती महाकाली की जय। माँ निष्कला माँ निर्मदा, माँ निष्कला माँ निर्मदा, श्री माता जी निरंतरा, श्री माता जी निरंतरा। ब्रह्मा विष्णु शिव शक्ति निर्मल की जय। जय जय जय। ब्रह्मा विष्णु शिव शक्ति निर्मल की जय। महालक्ष्मी महासरस्वती महाकाली की जय। बोलो आदि शक्ति श्री माता जी श्री निर्मला देवी की जय। महालक्ष्मी महासरस्वती महाकाली की जय। माँ निर्लेपा निरंजना, माँ निर्लेपा निरंजना, महादेवी माँ हे महामना, महादेवी माँ हे महामना। सुखकर्ता माँ दुखहर्ता माँ कल्की की जय। जय जय जय। सुखकर्ता माँ दुखहर्ता माँ कल्की की जय। महालक्ष्मी महासरस्वती महाकाली की जय। बोलो आदि शक्ति श्री माता जी श्री निर्मला देवी की जय। महाशक्ति महासरस्वती महाकाली की जय। महामाया माँ जगजननी माँ, महामाया माँ जगजननी माँ, शुभकरणी माँ दुःखहरणी माँ, शुभकरणी माँ दुःखहरणी माँ। बोलो विश्वधारिणी सहजदाय माँ की जय। जय जय जय। बोलो विश्वधारिणी सहजदाय माँ की जय। महालक्ष्मी महासरस्वती महाकाली की जय। बोलो आदि शक्ति श्री माता जी श्री निर्मला देवी की जय। महालक्ष्मी महासरस्वती महाकाली की जय। महालक्ष्मी महासरस्वती महाकाली की जय। महालक्ष्मी महासरस्वती महाकाली की जय। পরের ভজন গুরু তত মনাওয়েল খাড়া মাঝা। গুরু তত মনাওয়েল খাড়া মাঝা। সেকেন্ড বই 190, 190, 190, থার্ড বই 198, 198, আর ফোর্থ বই নির্মলা বন্দনা 171, 171, নির্মলাঞ্জলি 73, 73, ছোট নির্মলাঞ্জলি 235, 235। গুরু তোচ মনা হইল খাড়া মাজা। গুরু তোচ মানাবেল খাড়া মাজা, গুরু তোচ মানাবেল খাড়া মাজা, গুরু যোচ বানাবেল মোমো মজা, গুরু তোচ মানাবেল খাড়া মাজা,
जोत बनावे मम माझा गुरु तोच मनावे खरा माझा आणि रे सा सा रे गा पा सा नि सा धा गा पा आणि रे सा सा रे गा पा सा नि सा धा गा पा अनंता जुगांचा माझा संपला शोध सकल धर्म सत्तांचा मज झाला हा बोध लोपायला स्वार्थ अनेक हा क्रोध धन माया भोगाशी झालो हो गुरु तोच मनावे खरा माझा गुरु जोच बनावे मम माझा गुरु तोच मनावे खरा माझा आणि रे सा सा रे गा पा सा नि सा धा गा पा आणि रे सा सा रे गा पा सा नि सा धा गा पा साक्षात गुरुदेव गुरु एको में गुरुगान पूंजी दूजी नाही थे साक्षात गुरुदेव गुरु एको में हा 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 साक्षात गुरुदेव गुरु एको में गुरुगान पूंजी दूजी नाही थे गुरु तूच उठल हरि तू महादेव गुरुचारणी पाई विद्या सोत में गुरु तोच मनावेल खरा माझा गुरु जोच बनावेल मम माझा गुरु तोच मनावेल खरा माझा आणि रे सा सा रे गा पा सा नि सा धा गा पा आणि रे सा सा रे गा पा सा नि सा धा गा पा गुरु बिन जीवन हे खडकावरील बीज हासुनी भुवारी पोरी फुटे ना कुरुती गुरु प्रेम बृष्टिने जाइलो भी गुरु गान ते हुई परिपूर्ण गुरु तोच मनावेल खरा माझा गुरु जोच बनावेल मम माझा गुरु तोच मनावेल खरा माझा गुरु जोच बनावेल मम माझा गुरु तोच मनावेल खरा माझा गुरु तोच मनावेल खरा माझा। পরের ভজন, এটাই শেষ ভজন, ওঙ্কার স্বরূপা। নির্মলাঞ্জলি 46, ছোট নির্মলাঞ্জলি 76, বড়টা 46, ছোটটা 76। আর দ্বিতীয় বই 177, তৃতীয় বই 185।
আর চতুর্থ বই নির্মলা বন্দনা 158 ওঙ্কার স্বরূপা। ওঙ্কার স্বরূপা ওঙ্কার স্বরূপা ওঙ্কার স্বরূপা তুঝা নমো তুঝা নমো तुझा नमो। ओंकार स्वरूपा सद्गुरु समर्था ओंकार स्वरूपा सद्गुरु समर्था अनाथ चनाथ तुझा नमो तुझा नमो तुझा नमो तुझा नमो तुझा नमो। नमो माया बापा गुरु कृपा धना नमो माया बापा गुरु कृपा धना तोड़िया बंधना माया मोहा तोड़िया बंधना माया मोहा मोह जालो माझे कोनो निरशिरो तुझ बिन दयाला सद्गुरु राया तुझा नमो 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 तुझा नमो। ओंकार स्वरूपा सद्गुरु समर्था ओंकार स्वरूपा सद्गुरु समर्था अनाथ चनाथ तुझा नमो तुझा नमो तुझा नमो तुझा नमो तुझा नमो। सद्गुरु राया माझा आनंद सागर सद्गुरु राया माझा आनंद सागर तैलकाधार गुरुराव तैलकाधार गुरुराव तैलकाधार गुरुराव गुरुराव स्वामी अशेष प्रकाश गुरुराव स्वामी अशेष प्रकाश जापुरे उदास चंद्र रवि जापुरे उदास चंद्र रवि जापुरे उदास चंद्र रवि रवि शशि अग्नि नैनति चारूपा रवि शशि अग्नि नैनति चारूपा सप्रकाश रूपा नेने वेदा सप्रकाश रूपा नेने वेदा सप्रकाश रूपा नेने वेद तुझा नमो तुझा नमो सप्रकाश रूपा तुझा नमो तुझा नमो तुझा नमो तुझा नमो। एका जनार्दनी गुरु परब्रह्मा एका जनार्दनी गुरु परब्रह्मा तयाचे पैनाम सदामुखी तयाचे पैनाम सदामुखी तुझा नमो तुझा नमो तयाचे पैनाम
पदमुखी तुझ नमो तुझ नमो तुझ नमो। ओंकार स्वरूपा सद्गुरु समर्था ओंकार स्वरूपा सद्गुरु समर्था अनाथा चनाफा तुझ नमो 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 तुझ नमो। আমরা এখন শ্রী মাতাজিকে নতমস্তকে প্রণাম করে আরতির জন্য উঠে দাঁড়াবো। सबको दुआ देना माँ सबको दुआ देना। जय निर्मल माता जी जय निर्मल माता जी दिल में सदा रहना माँ सबको दुआ देना। सबको दुआ देना माँ सबको दुआ देना। जय निर्मल माता जी जय निर्मल माता जी दिल में सदा रहना माँ सबको दुआ देना। जग में संकट कारण कितने लिए अवतार माँ कितने लिए अवतार। विश्व में तेरी महिमा विश्व में तेरी महिमा तू गंगा यमुना माँ सबको दुआ देना। सबको दुआ देना माँ सबको दुआ देना। जय निर्मल माता जी जय निर्मल माता जी दिल में सदा रहना माँ सबको दुआ देना। जो भी शरण में आया सुख ही मिला उसी को माँ सुख ही मिला उसी को। बैठ के दिलों में ओ माँ बैठ के दिलों में ओ माँ लौट के ना जाना माँ सबको दुआ देना। सबको दुआ देना माँ सबको दुआ देना। जय निर्मल माता जी जय निर्मल माता जी दिल में सदा रहना माँ सबको दुआ देना। मानव में अवतर के कर दिया उजियाला माँ कर दिया उजियाला। कलियुग में माया है कलियुग में
माया है फिर भी पहचाना, माँ सबको दुआ देना, सबको दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता दी, जय निर्मल माता दी, दिल में सदा रहना, माँ सबको दुआ देना। संत जनों की धरती है भारत माता, माँ है भारत माता। इस धरती पर आकर, इस धरती पर आकर दुख से दूर करना, माँ सबको दुआ देना, सबको दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता दी, जय निर्मल माता दी, दिल में सदा रहना, माँ सबको दुआ देना। जब दिल में आएगा मधु संगीत सुन लो, माँ मधु संगीत सुन लो। होए सके जो सेवा, होए सके जो सेवा हमसे करा लेना, माँ सबको दुआ देना, सबको दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता दी, जय निर्मल माता दी, दिल में सदा रहना, माँ सबको दुआ देना, माँ सबको दुआ देना, माँ सबको दुआ देना। त्वामेव साक्षात् श्री महालक्ष्मी महासरस्वती महाकाली त्रिगुणात्मिका कुंडलिनी साक्षात् श्री आदि शक्ति माताजी श्री निर्मला देवे नमो नमः। ओम त्वामेव साक्षात् श्री कल्की साक्षात् श्री आदि शक्ति माताजी श्री निर्मला देवे नमो नमः। ओम त्वामेव साक्षात् श्री कल्की साक्षात् श्री सहस्रार स्वामिनी मोक्ष प्रदायिनी माताजी
निर्मला देवे नमो नमः श्री निर्मला देवे नमो नमः श्री निर्मला देवे नमो नमः बोलो श्री आदि शक्ति भगवती माता जी श्री निर्मला देवी की जय। আমরা অল্প সময়ের জন্য ধ্যানের অবস্থায় থাকব।
জয় শ্রী মাতাজি। আমরা কুণ্ডলী তুলে বন্ধন নেব। জয় শ্রী মাতাজি। আমাদের আজকের শ্রী মাতাজি শ্রী চরণ কমলে ভক্তি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো।